আবুল আলা মওদুদী তার লিখিত কিতাব তরজুমানুল কোরআন 1955 আগস্ট সংখ্যায় লিখেছে, মানুষ জীবনে এমন এমন পরিস্থিতির সম্মুখীন হয় যখন সে বিয়ে করতে পারে না, তাকে জেনা বা মুতার মধ্যে কোনো একটা অপশন তখন পছন্দ করতে হয় বা বেছে নিতে বাধ্য হয়। এমত অবস্থায় জেনা বা মুতার মধ্যে মুতাহ অপশনটা বেছে নেওয়া ভালো। নাউজুবিল্লাহ 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 মিন জালিক। কত বড় জালেম, কত বড় নিকৃষ্ট প্রাণী যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের বাণীকে, আল্লাহর কোরআনকে এমন বিকৃতভাবে সে মানব জাতির সামনে উপস্থাপন করেছে, যাতে করে তার অনুসারীরা মেয়েদেরকে এই আধুনিক সময়েও এসে ভোগ্যপণ্যের মতো ব্যবহার করতে পারে। নাউজুবিল্লাহ। চলুন আমরা পবিত্র হাদিসের আলোকে রেফারেন্স সহ বুঝতে চেষ্টা করি যে আসলে এই মুতাহ বিবাহ কি ইসলামে আদৌ বর্তমান জায়েজ আছে কি না। মুসলিম শরীফের 1407 নম্বর হাদিস, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নিশ্চয়ই আল্লাহর রাসূল হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুতাহ বিবাহ এবং গাদার মাংস ভক্ষণকে নিষিদ্ধ করেছেন। সহিহ বুখারীর 5115 নম্বর হাদিস এবং মুসলিম শরীফের 1406 নম্বর হাদিস, হযরত সবরা ইবনে মাবুদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, বিদায় হজ্জে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মুতাহ বিবাহ, কন্ট্রাক্ট ম্যারেজ বা সীমিত সময়ের জন্য এই বিবাহকে নিষিদ্ধ করেছেন। এভাবে মুসনাদ আহমদের 15040 নম্বর হাদিস, হযরত সাফল ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে মুতাহ বিবাহকে কিয়ামতের দিন পর্যন্ত হারাম 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 করা হয়েছে।